বন্ধুরা, কোলগেটের সাথে একটা জিনিস মিশিয়ে লাগালে আপনাদের কুঁচকে যাওয়া চামড়া বা ট্যানিং বা ফাঙ্গাল ইনফেকশন সব কিছু ঠিক হয়ে যাবে শুধুমাত্র এই ঘরোয়া টোটকাটির সাহায্যে। এবার থেকে আপনাদের আর পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর বা দামি দামি ফেসিয়াল করানোর কোনো প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন কত ভালো রেজাল্ট পাওয়া গেছে। আর এই টোটকাটি তৈরি করা ইউজ করা দুটোই খুবই সহজ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে কোলগেট পেস্ট। কোলগেটের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের হোয়াইট পেস্টও ইউজ করতে পারেন, কিন্তু কোনো রকম জেল পেস্ট বা কালারফুল পেস্টের ইউজ এখানে করবেন না, ঠিক আছে? তো এখানে হাফ চামচ মতো কোলগেট হোয়াইট পেস্ট নিয়েছি। এবার আমরা দেখে নেব এর সাথে আরও কী কী জিনিস আমাদের মেশাতে হবে। বন্ধুরা, কোলগেট জমে থাকা নোংরা ময়লা ট্যানিং রিমুভ করতে খুবই সাহায্যকারী, আর ত্বককে টান টান করতেও সাহায্যকারী। তাই তো আমরা প্রত্যেক দিন সকালে দাঁত মাজি, দাঁত পরিষ্কারও হয় আর দাঁত মজবুতও হয়। তো এখানে বন্ধুরা কোলগেট নেওয়ার পরে এবার আমি নিয়ে নিলাম চিনি। চিনি একটা ন্যাচারাল স্ক্রাব, যার ফলে ডেড সেল রিমুভ হয়। ডেড সেল রিমুভ হওয়ার ফলে আমাদের স্কিনে খুব ভালো গ্লো আসে, আর তার সাথে সাথে স্ক্রাবের সাহায্যে ট্যানিংও রিমুভ হয়ে যায়। তো এখানে চিনি অ্যাড করার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে লেবু। তো লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা কিনা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, ত্বকে উজ্জ্বল করতে সাহায্যকারী। তারই সাথে সাথে লেবুর মধ্যে রয়েছে, মানে পাতি লেবুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যার সাহায্যে ব্লিচিং প্রপার্টি আমরা খুবই সহজে ন্যাচারালভাবেই পেয়ে যাই। আর তার জন্য দেখবেন আমাদের ত্বকটাও উজ্জ্বল হয়ে যায়, ট্যানিং রিমুভ হয়ে যায়। ন্যাচারাল জিনিস দিয়েই আমরা এই রেমেডিটি তৈরি করছি, কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ করব না। তা সত্ত্বেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে। এই ভিডিওতে লাইভ রেজাল্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কতটা ফ্লাফি হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন কতটা ভালো রেজাল্ট দিতে পারে। এবার আমাদের এর পরে যে জিনিসটি নেব সেটা হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো। তো এখানে কিন্তু রান্নায় যে ইউজ করি সেই হলুদ নিচ্ছি না, কস্তুরি হলুদের ইউজ করছি। আর রান্নায় যে ইউজ করে সেই হলুদের মধ্যে কালার মেশানো থাকে, তাই আমি সেই হলুদটাকে স্কিপ করলাম। খুবই সহজে অনলাইনে আপনারা কস্তুরি হলুদ পেয়ে যাবেন। এই হলুদটাকে আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে, কোনো রকম জল বা তেল ছাড়াই শুকনো খোলায় ভেজে নেব, আর একদম কালো করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম কফির মতো কালার হয়ে যাবে। তো এই পর্যন্ত এই হলুদটাকে শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে এবার এই মিশ্রণটার সাথে আমাদের মিশিয়ে দিতে হবে। হাফ চামচ হলুদের ইউজ করছি। হলুদ মেশানোর সাথে সাথেই আপনারা দেখবেন মিশ্রণটির কালার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে, কালো কালো ধরনের হয়ে যাবে। ঠিক কালো বলবো না, দেখতেই পাচ্ছেন একটু ছাই ছাই কালারের মতো হয়ে যায়। ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের যেটি নিতে হবে সেটা হচ্ছে ভ্যাসলিন। বন্ধুরা, ভ্যাসলিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ভ্যাসলিনের ইউজ আমরা শীতকালে প্রত্যেকেই করি, প্রত্যেক ঘরে ঘরেই হয়ে থাকে, কারণ ভ্যাসলিন আমাদের রুক্ষ সূক্ষ্ম ড্রাই স্কিনকে ময়শ্চারাইজ করে, যার ফলে আমাদের স্কিন নরম তুলতুলে হয়ে যায়, স্কিনকে হাইড্রেট করে থাকে। তো এখানে ভ্যাসলিনটি মেশানোর সময় একটু প্রবলেম হতে পারে, তো আপনারা কিন্তু চামচের সাহায্যে এভাবে প্রেস করে করে চেপে চেপে ভালো করে এই মিশ্রণটির সাথে ভ্যাসলিনটাকে মিশিয়ে নিতে হবে, যাতে ভ্যাসলিনটি ভালোভাবে মিশ্রণের সাথে ভালো করে মিশে যায়, মোট কথা। আর একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই রয়েছেন যারা মনে মনে ভাবতে পারেন যে এই টোটকাটি এই মিশ্রণটি তৈরি করে কি আমরা স্টোর করে রাখবো। না বন্ধুরা, স্টোর করে রাখবেন না। স্টোর করে রাখলে এর যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে, তাই ফ্রেশ তৈরি করে ফ্রেশ ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন, কদিন ইউজ করবেন, সব কিছুই বলে দেবো। তো প্রথমে আপনারা দেখে নিন আমার হাতটি কতটা কালো হয়ে গেছে। তো এই শীতকালে আমরা রোদ্রে একটু বসতে সবাই ভালোবাসি, আর রোদ্রে বসলেই জানেনই কীরকম ট্যান পড়ে যায়। তো ট্যান পড়ে গিয়ে পুরো কালো হয়ে গেছে, চামড়াগুলো ট্যানিং হলে কিন্তু চামড়াও কুঁচকে যায়। বয়স না হলেও কিন্তু আমাদের স্কিনের মধ্যে রিঙ্কেল এসে যায়। ট্যানিংটা খুব খারাপ জিনিস। তো এখানে এই টোটকাটি, এই রেমেডিটি আমি ইউজ করলাম হাতের মধ্যে, আর ইউজ করে যত ট্যানিং থাকবে রিমুভ হয়ে যাবে, আর তারই সাথে সাথে স্কিনটা খুব টান টান হয়ে যায়, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে। তো আমি 2 হাতেই অ্যাপ্লাই করব। আর আপনাদের বলে রাখি,
এই রেমেডিটি আপনারা গলা, ঘাড় বা অনেক সময় দেখবেন কোহনির মধ্যে, হাঁটুর মধ্যে কালো দাগ পড়ে যায়, সেই দাগ রিমুভ করার জন্য, বা আন্ডারআর্মের মধ্যে যে কালো দাগ পড়ে যায় সেই দাগ রিমুভ করার জন্য খুবই উপকারী। ট্যানিং রিমুভ করার সাথে সাথে কালো জমে থাকা দাগ, ময়লাও খুব সহজেই রিমুভ হয়ে যায়। চাইলে আপনারা মুখেও ইউজ করতে পারেন, তবে আপনাদের স্কিন যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে একবার প্যাচ টেস্ট করে নেবেন এই টোটকাটি মুখে অ্যাপ্লাই করার আগে। তো আমি লাগিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য রেখেছিলাম। 5 মিনিট রাখার পরে লেবুর যে খোসাটা রয়েছে সেই খোসাটা দিয়েই রাব করতে থাকবো। কোনো রকম বন্ধুরা হার্ড স্ক্রাবারের ইউজ করা যাবে না, নেটের বা কোনো রকম স্টোনের স্ক্রাবারগুলো ইউজ করবেন না, যেহেতু হাত এটা কোনো গোড়ালি টোড়ালি নয়। তো তার জন্য লেবুর খোসা দিয়ে, লেবুর খোসা বা কাঁচা আলু কেটে বা টমেটো, অর্ধেক টুকরো টমেটো কেটে এভাবে রাব করতে থাকুন। এভাবে রাব করতে হবে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য। তাহলেই আপনারা দেখবেন যত ট্যানিং রিমুভ হয়ে যাবে। শুধু আমি মুখে বলছি তা নয়, এক্ষুনি আমি আপনাদের হাত ধুয়ে যখন দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে এই রেমেডিটি কতটা ভালো রেজাল্ট দিতে পারে। ঘরোয়া টোটকা দিয়ে এত ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা হয়তো বিশ্বাস করতে পারছেন না। নিজেরা অ্যাপ্লাই করে দেখুন, তখন আপনাদের বিশ্বাস হবে, আর আমার সাথে ফিডব্যাকও শেয়ার করবেন। এবার থেকে পার্লারে গিয়ে কোনো রকম টাকা খরচা নয়, কোনো রকম সময় নষ্ট নয়, বাড়িতেই যখন ইচ্ছা তখন চটপট তৈরি করে নিন। তৈরি করা দেখতেই পেলেন কতটা সহজ, প্রত্যেকটি জিনিসই কিন্তু বাড়িতেই থাকে। তো খুবই সহজ রেমেডি, খুবই উপকারী রেমেডি। এবার আমি আপনাদের হাত ধুয়ে দেখাচ্ছি, যেহেতু এখন শীতকাল তাই আমি হালকা একটু গরম জলের ইউজ করছি হাতটা ধোয়ার সময়। তো দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কতটা ভালো গ্লো এসে গেছে। এই যে দেখুন বন্ধুরা, হাতটা একদম চকচক করছে, আর হাতের মধ্যে যত ট্যান ছিল ট্যান রিমুভ হয়ে গেছে, আর তারই সাথে সাথে হাতের যে স্কিনটা, চামড়াটাও টান টান হয়ে গেছে। হাতের মধ্যে আমার কিছুটা নোংরাও ছিল, সেগুলোও পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেক দিন রান্না করার আগে যে সবজি টবজি কাটি, যার ফলে হাতের মধ্যে কালো কালো দাগ পড়েছে, সেগুলো রিমুভ হয়ে গেছে। আমি হাতটাকে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে এবার হাতটাকে, যেহেতু এখন শীতকাল তাই হাত আমরা ড্রাই রাখবো না, মানে হাত ড্রাই রাখলেই কিন্তু আবার হাত ফাটতে শুরু করবে, তাই এখানে ভ্যাসলিন নিলাম। ভ্যাসলিন না থাকলে নারকেল তেলের ইউজ করতে পারেন। এবার ভ্যাসলিন বা নারকেল তেল বা অ্যালোভেরা জেল হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিন। ভালো করে লাগিয়ে নিয়ে আপনারা দেখবেন আপনাদের হাত কতটা নরম তুলতুলে হয়ে যায়, হাতের মধ্যে কতটা ভালো গ্লো আসবে, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আর এই টোটকাটি সপ্তাহে একবার করে বা 15 দিনে একবার করে অ্যাপ্লাই করুন, তাহলে কোনো দিনও আপনাদের হাতের মধ্যে ট্যানিং পড়বে না, এই সমস্যা হবে না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।